তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন, এই কথার ওজন আমাদেরকে বুঝতে হবে। প্রত্যেকটা নারীর এই কথার ওজন বুঝতে হবে। পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে একজন নারীর কাছে সব থেকে বেশি সম্মানিত ব্যক্তি হলো তার স্বামী, যেটা এই হাদিসের ভিতরে ফুটে উঠেছে। আল্লাহর পরে আল্লাহ রসুল না, আল্লাহর পরে তার স্বামী। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি আমি এক আল্লাহ বাদে অন্য কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমার স্বামীর পায়ে সিজদা করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদার পরেই স্বামীর কথা বললো, আল্লাহ রসুলের কথা বলে নাই। এই কথাটার ওজন আমাদেরকে বুঝতে হবে, কত পাহাড় সমান ওজন, বোঝেন? এবার আপনি ভাবেন, আল্লাহর পরেই দুনিয়াতে যার স্থান, তার সাথে মুখে মুখে তর্ক কিভাবে করা সম্ভব? তার সাথে বেয়াদবি করা কিভাবে সম্ভব? তার কথা অমান্য করা কিভাবে সম্ভব? কোনোভাবেই সম্ভব। তাহলে শরিয়াত যে সম্মানটুকু দিয়েছে, ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তি যদি তার স্বামীকে এই সম্মানটুকু দেয়, ইসলামের কথা, ইসলামের বিধান হিসেবে করুক সম্মান, অথবা এমনি স্বামী হিসেবে সম্মান করুক, যেটাই করুক না কেন, যদি করে তাহলে তার সংসারে সুখ শান্তি থাকবে, তার সংসারে সুখ শান্তিকেও নষ্ট করতে